নমস্কার, 7MX নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাত পোহালেই পানিহাটির পুণ্যভূমিতে পালিত হতে চলেছে ঐতিহ্যবাহী দণ্ড মহোৎসব। এই দণ্ড মহোৎসবের দুজন প্রধান চরিত্র হচ্ছে একজন দণ্ডিত আর একজন হলেন দণ্ডদাতা। শ্রী নিত্যানন্দ প্রভু কৃপাদণ্ড দিয়েছিলেন শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে, অর্থাৎ 508 বছর আগে শ্রী রঘুনাথ দাস গোস্বামী এবং শ্রী নিত্যানন্দ প্রভুর আবেগঘন মিলন মুহূর্তের উদ্ভাসিত সেই উৎসব হলো পানিহাটির দণ্ড মহোৎসব। আর সে সময়ে নিত্যানন্দ প্রভু অবস্থান করেছিলেন পানিহাটির রাঘব পণ্ডিতের বাড়িতে। এই রাঘব পণ্ডিতের বাড়িতেও কিন্তু দণ্ড মহোৎসবের আগের দিন সাজো রং, যেখান থেকে মালসা নিয়ে ভক্তরা যাবেন পানিহাটির দণ্ড মহোৎসবতলা ঘাটে। কিন্তু কেনই বা দণ্ড দিয়েছিলেন, কী বা দণ্ড দিয়েছিলেন, তার ইতিহাসটা আমরা শুনে নেব এখানকার যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে। চলুন শুনি দণ্ড মহোৎসবের ইতিহাস। আমরা এই মুহূর্তে চলে এসেছি রাঘব পণ্ডিতের বাড়িতে, অর্থাৎ রাঘব ভবনে, যেখানে নিত্যানন্দ প্রভু 3 মাসের জন্য অবস্থান করেছিলেন এবং এখান থেকেই কিন্তু পানিহাটির মহোৎসবতলা ঘাটে দণ্ড মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল, যা তিনি দিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে। কী সেই ইতিহাস, কেনই বা দণ্ড দিয়েছিলেন দণ্ডিত রঘুনাথ দাস গোস্বামীকে, আমরা সেই ইতিহাসটা জেনে নেব। এই যে পানিহাটির দণ্ড মহোৎসব একটা বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষদের প্রধান অন্যতম উৎসব বলা যেতে পারে। কেন দণ্ড দিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু, সেই ইতিহাসটা যদি একটু বলেন। পানিহাটিতে ঐতিহাসিক দণ্ড মহোৎসব, এটা মহাপ্রভুর কৃপায় নিত্যানন্দ প্রভুকে পয়লা বৈশাখ, 500 বছর আগে পয়লা বৈশাখ তিনি রাঘব ভবনে পাঠান এবং রাঘব ভবনে 3 মাস থেকে তিনি যখন নাম সংকীর্তনে ব্যস্ত ছিলেন, এই সময় মহাপ্রভুর 5 জন গোসাইকে করার পর একজন স্বরগোস্বামী বাকি ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। তাকে তিনি কৃপা করার জন্য নিত্যানন্দের কাছে পাঠালেন এবং সেই নিত্যানন্দ প্রভু রাঘব ভবনে এসে গঙ্গার তীরে যখন গেলেন, দূরে দাঁড়িয়েছিলেন। নিত্যানন্দ প্রভুর পার্শ্বদরা বললেন যে প্রভু রঘুনাথ এসে দূরে দাঁড়িয়ে আছে। তো নিত্যানন্দ প্রভু বললেন যে চোরা আছো কেন দূরে, আজই দণ্ডিব তোমারে। তো নিত্যানন্দ প্রভুর সঙ্গে কোনোদিন রাঘবের দেখা হয়নি, আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভুরও কোনোদিন দেখা হয়নি, আর রঘুনাথেরও কোনোদিন দেখে কী চুরি করেছিলেন। তাই ওই অদ্বৈতাচার্যের কাছে গিয়েছিলেন মহাপ্রভু, 2বার দেখাশোনা করতে গিয়ে ফিরিয়ে দিলেন মহাপ্রভু। তাকে কৃপা করার জন্য নিত্যানন্দকে রাঘব ভবনে আনলেন মহাপ্রভুর কৃপায়। সেই জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষের ত্রয়োদশীর দিন, সেই দিন আগামী 9ই জুন হতে চলেছে। সেইখানে রঘুনাথ যখন এলেন, রঘুনাথকে বললেন যে আজ তোমাকে দণ্ড দেবো। কী দণ্ড না, নিজ হস্তে আনি দধি চিরা মাখি সেবা করাও আমার গণে। তো রঘুনাথ সেই আদিসপ্ত গ্রাম থেকে সমস্ত কিছু আনয়ন করে তিনি তখন এই সমস্ত কিছু পরিবার করে নিত্যানন্দ প্রভুকে তার পার্শ্বদকে সেবা করালেন। এবং নিত্যানন্দ প্রভু 3 মাস যখন এখানে ছিলেন, সেই সময়কার এই ঘটনায় তখন রঘুনাথকে কৃপা করার পরে তিনি কৃপা দণ্ড নাম দিলেন এবং সেটা আজকে ঐতিহাসিক হিসেবে আজও প্রচলিত দণ্ড মহোৎসব। আজকের পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে ভক্তরা, অগণিত ভক্তরা, লক্ষ লক্ষ ভক্তরা এখানে আসেন এবং রাঘব ভবনের রাঘব পণ্ডিতকে তখন প্রতিদিন সেবা করতে নিত্যানন্দ ডাকতে গিয়েছিলেন যে আজকে সেবা করবে চলো। তখন রঘুনাথকে এই রাঘব পণ্ডিতকে নিত্যানন্দ প্রভু বললেন যে শোনো রাঘব, এখন পাইব আমি রঘুনাথের আনিত দধি চিরা,
রাতে পাইব তোমার ঘরে শীতল শাকো ভাজা। আজও অবধি আমাদের সেই লীলাটা প্রচলন আছে, এখনও সেই লীলা আমাদের চলছে। রাঘবকে আরও বললেন, শোনো রাঘব, আমাকে কদম্ব ফুলের মালা গেঁথে দাও, আমাকে মালা এনে দাও, আমি গলায় পরবো। তখন রঘুনাথ রাঘব পণ্ডিত তখন বললেন যে প্রভু, আমার এখানে গৃহে কোনো কদম্বের গাছ নেই, কদম্ব ফুলের মালা আমি কী করে তোমায় বানিয়ে দেবো। তো নিত্যানন্দ প্রভু রঘুনাথকে বললেন, এই রাঘবকে, শোনো রাঘব, বাড়ি গিয়ে চাও বলো মনে, দেখিবে কদম্ব ফুল ফুটি আছে কোনোখানে। সেইখানে এসে রাঘব পণ্ডিত দেখলেন যে বাতাবি লেবু গাছ, আমাদের এই বৈষ্ণবখণ্ড তৈরি করা হয়েছে, এখানে ছিল বাতাবি লেবু গাছে কদম্ব ফুল ফুটেছিল। সেই ফুল রাঘব পণ্ডিত তুলি যতনে গাঁথি মালা পরা নিত্যানন্দ প্রভুর গলে। এবং নিত্যানন্দ প্রভু জগৎগুরু নিত্যানন্দ তিনি ভক্তের সঙ্গে সেবা করলেন চিড়ে দই, রঘুনাথের আনা, এবং রঘুনাথকে কৃপাদণ্ড দিলেন। আর রাঘবের ঘরে সন্ধ্যেবেলা সেই অন্ন রাখা ছিল, সেটা জল দেয়া, তাকে বলা হয় শীতল, সেই শীতল শাক ভাজাও সেবা করেছিলেন। আজকে এই রাঘব ভবনে নিত্যানন্দ 3 মাস ছিলেন। এবং মহাপ্রভু এখানে মহাপ্রভুর কথা উল্লেখ করতে হচ্ছে। মহাপ্রভু তার ভক্তদের বলেছিলেন মাকে সহ যে আমি সচির রন্ধনে শিবাসঙ্গনে নিত্যানন্দ নর্তনে রাঘব ভবনে আমি রহিব। সেই রাঘব ভবনে তিনি প্রতিদিন নিত্য সেবা করছেন এবং ভবিষ্যতে করবেন। তো রাঘবের ঘরে তিনি নিত্য সেবা করতেন কৃষ্ণ কথা আলাপনে। আর রাঘব ভবনে কি, যে ঘরে আমরা এই মুহূর্তে বসে আছি, এখানেই কি নিত্যানন্দ প্রভু ছিলেন? এখানেই ছিলেন। এটাকে আমরা এখন রাঘবের ঝালি হিসেবে ভক্তদের কাছে প্রচার করছি। এইখানে নিত্যানন্দ প্রভু ছিলেন। আর রাঘব পণ্ডিতের কোনো বংশধর নেই। রাঘবের দাদু আমাদের গঙ্গাপ্রসাদ চতুর্বেদী, তার ছেলে একমাত্র সন্তান দেবপ্রসাদ চতুর্বেদী, সে একমাত্র সন্তান, তার 2 সন্তান রাঘব পণ্ডিতের বোন দয়মন্তী দেবী। তো এনাদের সন্তান নেই। দয়মন্তী দেবী বিবাহ ছিল 7 বছর বয়সে, বাল্য বিধবা। তাই আজও পর্যন্ত তাদের কোনো সন্তানের কোনো কিছু পাওয়া যায়নি। এবং এই বোন দয়মন্তী দেবী রাঘব ভবনে এসে দাদার সঙ্গে সেবাকার্য করে অবসর সময় যেটা তৈরি করতেন সেটাই ভোজনদ্রব্য মহাপ্রভুর জন্য বানাতেন। দাদা ভক্তদের সঙ্গে নিয়ে রথযাত্রার 15 দিন আগে, তখনকার সময় জলপথে হাঁটাপথে গিয়ে আমাদের পুরীতে গম্ভীরা রাধাকান্ত মঠে পৌঁছতেন এই ভক্তদের নিয়ে, যেটার নাম হচ্ছে ঝালি। আচ্ছা, আর একটা বিষয়, আগামীকাল যে দণ্ড মহোৎসব পানিহাটির মহোৎসবতলা ঘাটে বটবৃক্ষের নিচে অনুষ্ঠিত হবে, এই রঘুনাথ রাঘব পণ্ডিতের বাড়ি থেকে কালকে কি ওখান থেকে কি যাবে, তার সাথে কি সম্ভব? না, রাঘব ভবন থেকে কিছু যান না। রাঘব ভবনের থেকে ভক্তরা রাঘবের কাছে আসেন, যেহেতু মহাপ্রভু এখানে সর্বক্ষণ বিরাজ করছেন এবং নিত্যানন্দ প্রভু 3 মাস এখানে ছিলেন। সেই সুবাদে ভক্তগণের একটা এইখানে আশা যে এইখানে আসলে মহাপ্রভু দর্শন পাবো, এবং মহাপ্রভু ছিলেন, আছেন, থাকবেন। এবং রাঘব পণ্ডিতের ঘরে মহাপ্রভু তো সেবা করছেনই, 3 মাস যখন ছিলেন নিত্যানন্দ প্রভু সেবা করেছেন। সেই সুবাদেই রঘুনাথের সেই দণ্ড মহোৎসবের দিনও তিনি ডাকতে গিয়েছিলেন মধ্যাহ্নে, তখন তাকে সেই উত্তরটাই দিলেন নিত্যানন্দ প্রভু, এখন আমার ভক্তরা পাচ্ছে দধি চিরা, রাতে পাইব তোমার ঘরে শীতল শাকো ভাজা। তা আমাদের এইখানে রাঘব ভবনে এখনও সেই জিনিস প্রচলিত চলছে, হবে। রাঘব পণ্ডিতকে নিত্যানন্দ প্রভু কৃপাদণ্ড দিয়েছিলেন, সেইটাই হচ্ছে দণ্ড মহোৎসব। এবং লক্ষ লক্ষ ভক্তের এই আগমন, সারা পৃথিবী থেকে ভক্তরা এই দণ্ড মহোৎসবে আসেন এবং রাঘব ভবনেও এসে ভক্তদের পদধূলিতে ধন্য পানিহাটি গ্রাম, ধন্য পানিহাটি গ্রামবাসী, ধন্য ভক্তগণ এবং পানিহাটি রাঘব পণ্ডিত সেবা সমিতির সদস্যগণ ধন্য। আমার নাম গৌরাঙ্গ বলি সবাই জানে, কিন্তু আমার ভেক নাম হচ্ছে গোবিন্দ দাস বাবাজি। বৈষ্ণব ধর্মাবলম্বীদের অন্যতম এই প্রধান উৎসবে দেশ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমান পানিহাটির পুণ্যভূমিতে। এবং আগামীকালের সেই মহোৎসব যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে কারণে কিন্তু পানিহাটি পৌরসভা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে সমস্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে, ওয়ান ওয়ে করা হয়েছে এবং
সকলে যাতে সুষ্ঠুভাবে এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন এবং প্রস্থান করতে পারেন তার জন্য কিন্তু সমস্ত ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আপনারা দেখলেন যে রাঘব ভবনের প্রস্তুতি এবং দণ্ড মহোৎসব তলার প্রস্তুতি। নজর রাখুন 7 নিউজের পর্দায়। আগামীকাল দণ্ড মহোৎসবের ছবিও কিন্তু আমরা সরাসরি তুলে ধরব পানিহাটির এই দণ্ড মহোৎসব তলার অনুষ্ঠান একেবারে যেখানে অনুষ্ঠিত হবে সেখান থেকে। দেখুন 7 নিউজ। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।